আজকে আমি রান্না করলাম ভুড়ি। আমাদের রাজশাহীর ভাষায় বলতে গেলে গরুর বট রান্না করেছিলাম। তো আমি এই রান্নাটা কিভাবে করেছি, কেমন করে করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এইটা সেই গরুর বট, যেটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইটাকে আমি এখন সুন্দর মতো প্রেশার কুকারে উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি চটজলদি রান্না করতে পছন্দ করি, তাই প্রেশার কুকারই ব্যবহার করলাম। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে এইখানে আমি গোটা শুকনা মরিচ দিয়েছিলাম, এইটা দিলে অনেক টেস্ট লাগে। তারপরে এইখানে আমি গরম মশলা দিয়েছি পরিমাণ মতো। তারপরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া। আসলে যার যার টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝালের গুঁড়াটা দিয়ে নেবেন। আমি বা আমার পরিবার ঝালটা অনেক পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি দিই। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটাও আপনার পরিমাণ মতো দিতে হবে। আমি 2 চা চামচ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব এখন এইখানে পরিমাণ মতো লবণ। লবণ আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি, পরে টেস্ট করে আবার দিয়ে নেব। তারপর এখানে 2 চা চামচ লবণ দেওয়ার পর আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা, এখানে আমি জিরা, আদা, রসুন সব কিছু একত্রে মিক্সডভাবে পিষে নেওয়া আছে। তো ওইটাই আমি আর কি ব্যবহার করছি। তারপরে এইখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি পরে আবার একটু প্রসেস করব, সেই কারণে অল্প পরিমাণে তেল দিলাম। তারপরে এটা আমি এখন সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে অথবা সন্নি দিয়ে আপনারা মাখিয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়েই মানে আমার সুবিধা হয়, যার কারণে আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সিটি উঠিয়ে নেব। সিটি উঠানোর পর রান্নাটা আমার প্রায় এই পর্যায়ে আসছে। এই পর্যায়ে এখন আমি কিছু আলু মিক্সড করে দিব, কারণ আমার আলুটা খেতে খুব ভালো লাগে, যার কারণে আমি এইখানে আলু মিক্সড করে দিলাম। তারপরে আমি আবারও 2টা সিটি উঠিয়ে নিব। তারপরে আমি অন্য কড়াইয়ে সুন্দর মতো এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। একদমই ঝোল রাখা যাবে না, একদম শুকনো শুকনা, যাতে খেতে অনেক টেস্ট হয় এইভাবে। তো আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমি আসলে সেদিন বটটা খেয়েছিলাম পরোটা দিয়ে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পরোটা দিয়ে খেতে, যার কারণে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। তো আমি এখন চুলার উপরে একটা তাওয়া উঠিয়ে দিলাম পরোটা ভাজার জন্য। এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছিলাম। তো আমি এখন সুন্দর করে ফ্রোজেন পরোটা ভেজে নেব। কেন জানি সেদিন পরোটাটা খুব একটা ভালো হয়েছিল না, এই যে এরকম এসেছিল। তারপর আমার পরোটা ভাজা শেষ। তারপরে এখন খাওয়া দাওয়ার পালা। এই যে আমার গরুর বট আর পরোটা খেতে এত টেস্টি হয়েছিল, কি বলবো, নিজের রান্না বলে বলছি না, খুবই মজা হয়। আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটি আজকে এইখানে শেষ করছি। ভিডিওটি আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।